আপনি একদম মোটা দাগে যদি বলেন যে এই ম্যাচটা আমরা তো আসলে ফাইট করেছি, ফাইট হয় ম্যাচে, কিন্তু দিন শেষে স্কোর খুব ইম্পর্টেন্ট। আপনি যখন জিততে থাকবেন না, এই ক্রাউড কিন্তু আপনাকে সাপোর্ট করছে, কিন্তু কতক্ষণ করবে? জয়টা খুব কিন্তু ইম্পর্টেন্ট। তা এই ম্যাচে বাংলাদেশ কি খারাপ খেলে হেরেছে, নাকি আমাদের থেকে হংকং বেশি ভালো খেলেছে? দেখেন, টিম হিসাবে কিন্তু হংকং আমাদের থেকে ফার বেটার টিম। 13 জন মতো ফুটবলার বাইরে খেলছেন। সবকিছু চিন্তা করে দেখেন, আমি আসলে পার্সোনালি আমি র্যাঙ্কিংটা দেখি না, কারণ হচ্ছে হোম ওয়েতে র্যাঙ্কিং কিন্তু কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে হোম গ্রাউন্ডের পজিটিভ সাইডটা নেওয়া, সাপোর্টার, আমাদের ওয়েদার, সব কিছুই আমাদের ফেভারে ছিল। ডিসফেভারে কিন্তু আমাদের কিছুই ছিল না। আমরা স্টার্টিংয়ে গোল করা, 1-0-তে এগিয়ে যাওয়া, স্টার্টিং খুব ভালো ছিল, সব কিছু মিলে আমি বলবো যে আমরা সব দিক দিয়ে এগিয়ে। যখন আমাদের যে প্রবলেমটা সবসময় আমাদের সময় সেম প্রবলেমটা হচ্ছে 45 মিনিটসে যখন আমরা গোল রিসিভ করছি, ফাদ ভাই বললো যে আমাদের মিস্টেকে আমরা আসলে আমাদের ডিফেন্ডারের কিছু পোর মিস্টেকে আমরা যে গোলটা রিসিভ করেছি 45 মিনিটের লাস্টের দিকে, এটা আমাদের জন্য একটা শকড। কারণ ওই জায়গাটিতে আমরা যদি 1-0-তে যদি হাফ টাইমে শেষ করে ড্রেসিং রুমে যেতে পারতাম, আমরা আবার আসার পর প্রেশার কিন্তু হংকংয়ের, আমাদের কিছু না, আমরা আমাদের সুযোগগুলি ঠিকই কাজে লাগাতে পারতাম, আমরা সুযোগ পেতামই ম্যাচে, কারণ সুযোগ ওরাই আমাদের দিত। তখন খেলো সেকেন্ড ম্যাচের হাফ টাইমে নেমে স্টার্টিংয়ে গোল রিসিভ করা, আবার প্রথম আপনার 50 মিনিটে, তাহলে ওখানে আবার আমরা পিছিয়ে গেছি। তাহলে এখন হংকং আমাদের থেকে এগিয়ে। তো 2-1-এ যখন আমরা এই ম্যাচটা, এই জায়গায় কিন্তু ম্যাচ গন, 3-1 পর তো আরও ম্যাচ গন হয়ে গেছিল, একদম ডেড। ওখান থেকে আমি ম্যাচ দেখতেছিলাম, আমার কোনো সময় মনে হয় নাই আমরা কাম ব্যাক করবো। প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ বলেন, আদার্স সব কিছু বলেন, কোনো দিক দিয়ে মনে হয় না আমরা 3-1 থেকে কাম ব্যাক করবো। যখন আমরা 3-2 হয়েছে, তখন কিন্তু প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ আপনি খেয়াল করবেন, 3-2 হওয়ার পর আমরা যারা খেলা দেখতেছে আমাদের কাছে মনে হচ্ছে 3-3 হবে, বিকজ তখন আমাদের টিমের মোমেন্টামটা চলে আসছে, সব কিছুই চেঞ্জ। এক হলো সাপোর্টার ক্রেজ, তার মধ্যে সবার স্ট্রেংথ, সবার বোঝাপড়া, প্রেশার ক্রিয়েট করা, চেঞ্জিং প্লেয়ার এসে ম্যাচ চেঞ্জ করে দেওয়া, সব কিছু মিলে যখন 3-3 হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে 3-3 পর যে আরও 2-3 মিনিট খেলা ছিল, ওইটা আমরা আসলে মাঠের বাইরে থেকে আমাদের স্টাফরা, কোচিং স্টাফরা বলেন, ইনসাইড দ্য প্লেয়াররা বলেন, কোনো না কোনো জায়গা থেকে আমরা ম্যাচ জিতার জন্যই তখন চলে গেছি। কিন্তু আমাদের থেকে ওয়েট করা উচিত ছিল যে 1 পয়েন্ট পেলে কিন্তু আমাদের একটা ভালো জায়গায় আমরা চলে যাই। এখন আমরা 3 পয়েন্টই হারিয়েছি। তো ওই জায়গাটুকুতে আমাদের কিছুটা জিনিস, হংকংয়ের মতো টিম যদি 3-2-তে যাওয়ার পর তারা টাইম লুজ করতে পারে, তা আমাদেরও তো 1-2 মিনিট এমনিতে চলে যেত। আমাদের কনসেন্ট্রেশনের যে অভাবটা সবসময় ওই 90 মিনিটস, এরকম অনেক ম্যাচ আমরা পয়েন্ট লস করছি, অনেক ম্যাচ দিয়ে আসছি, হেরে আসছি। এই জিনিসগুলি আমাদের ভুলগুলি কিন্তু প্রত্যেকটা ম্যাচে হচ্ছে। বিগত আমি সেটাই পয়েন্ট আউট করছি যে ভুলগুলো পরের ম্যাচে কমে যাওয়ার কথা, কিন্তু এখন বেড়ে যাচ্ছে। যে আপনি যে পয়েন্ট আউট করলেন যে একটা সময় মোমেন্টামটা ফিরে পাচ্ছে, আমরা জানি যে চেঞ্জগুলো হলো, মানে সমিতের আসা বা ফাহমিদুল্লাহর ইনক্লুশন, এই জায়গায় নিয়ে কিন্তু সমালোচনাটা হচ্ছে যে এনারা শুরু থেকে যদি খেলতে স্কোয়াডে বা একটু প্ল্যানটা ডিফারেন্ট হতে পারতো। আপনার কি একমত নাকি, যেটা নিয়ে সবাই কথা বলছে? দেখার বিষয়, আপনি যদি সুমিতের কথাটা বলেন, সুমিত, হামজা, তাদের স্ট্যান্ডার্ড আমাদের অনেকের থেকে অনেক বেটার। হামজার স্ট্যান্ডার্ডটা আপনি বাদই দেন, টপ প্লেয়ার। সুমিতেরও স্ট্যান্ডার্ডটা অনেক বেটার। আপনি কিভাবে আদায় করে নিতে পারবেন, আপনার টিমের বেস্ট প্লেয়ারকে আপনি কিভাবে ইউজ করবেন, সেটা আপনার দায়িত্ব, সেটা ম্যানেজমেন্টের দায়িত্ব। মাসবি এখানে অনেক জায়গায় ম্যানেজমেন্টের কিছু জায়গায় ওই জায়গায় হস্তক্ষেপ করা উচিত, বিকজ অফ বাংলাদেশ টিমটাই আগে, দেশটাই আমাদের জন্য আগে। আমরা অনেকে হস্তক্ষেপ করতে চাই না, রেজাল্ট খারাপ হলে মনে আমার দোষ, বাট হস্তক্ষেপ করাটা উচিত। আপনি আপনার বেস্ট প্লেয়ারকে যখন মাঠের বাইরে বসিয়ে রাখবেন, আপনার ওই টিমেরও তো একটা প্ল্যান থাকে, সুমিতকে নিয়ে ওই টিমেরও তো একটা প্ল্যান ছিল, ইজি প্ল্যানটা তো আমরা তাদেরকে করিয়ে দিয়েছি। কিন্তু সব কিছু মিলে আমাদের দরকার হলো অ্যাজ এ দেশকে আগে প্রাধান্য দেওয়া। তা আমার উচিত, আমার মনে হয় যে না, কিছু জিনিস চেঞ্জ করার কথা ছিল, কিছু জিনিস চেঞ্জ হলে বেটার হইতো। আমরা একই জিনিস বারবার খেলতেছি 4-4-2 ডাইমেনশনে, একই স্টাইলে আমরা আজকে 1.5 বছর ধরে ফুটবল খেলতেছি। আমরা কোন টিমের সঙ্গে কিভাবে খেলবো, আমাদের নাম্বার 9 নাই, তারপর আমরা একটা নাম্বার 9 তৈরি না করা, আমাদের লেফট ব্যাক নাই, আমাদের লেফট ব্যাকের প্লেয়ারদের লেফট ব্যাক আজকে 1.5 বছর ধরে আপনি লেফট ব্যাক একটা তৈরি করতে পারতেছেন না। সব কিছু মিলে কিন্তু একটা জায়গায় আমরা স্ট্রক হয়ে আছি।